এভাবে কি তাকিয়ে আছিস ওর দিকে? নজর লাগিয়ে দিবি নাকি আমার সুন্দর বরটাকে? হায়, যেন কেউ নজর না দিয়ে দেয়, কাজলের টিপ দিয়ে দি একটা। আরে আমি তো ভুলে গেছিলাম, তোর ওই কোটিপতি ফিয়ান্সে কোথায় গেল মিস্টার অঙ্গদ? হয়ে গেছে নাকি তোদের বিয়ে? বিয়ে হয়েছে তোর ওর সাথে? তোরা দুজন তো কানাডায় ছিলিস, তাহলে এখানে? তোরও না আমাদের স্টোরি জানার খুব ইন্টারেস্ট, তাই না? জ্যাসমিন এখানে রামপুরে কি করছে? কিন্তু বীর যে বলছিল জ্যাসমিনকে বিয়েই করেনি, তাহলে জ্যাসমিন ওর সাথে এরা যে কি নতুন নাটক করছে কে জানে। বীর তুমি বলনি? তুমিও না সোনা, সব কথা ভুলে যাও। বলতে হয় তো তনুকে যে তুমি জব পেয়ে গেছো কানাডাতে, আর আমরা কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিতে এখানে এসেছি। ডকুমেন্টসগুলো নিয়েই চলে যাব আবার কানাডায়। আর এটাকে তুই ধরে নে আমাদের মিনি হানিমুন, তাই না হবে? অফকোর্স। বড় বড় কথা সব ফুস হয়ে গেল, সে আমার আঁচলের তলায় এসে লুকোতে হচ্ছে। তোরা বাড়িতে গেছিলি? আরে বাড়ি কিসের জন্য যাব? ওখানে তো আমাদের কেউ ভালোই বাসে না, গেলেই সবাই গালাগালি করবে। তাই আমরা ভাবলাম বাড়ি যাওয়াটা বরং ক্যান্সেলই করে দিই, এখানে বরং আমরা একা কিছুটা সময় কাটিয়ে নিই। আরে আমাদের কথা ছাড়, তোর কথা বল। কোথায় গেল তোর সেই ফিয়ান্সে? আসেনি তোর সাথে? আচ্ছা, তুই আর অঙ্গদ একসাথে ভালো টাইম স্পেন্ড করছিস বল? বীর আর আমার মতো আমরা না কানাডা গিয়ে সবাইকে ভুলে গেছি, সময় পাই না। আমরা একে অপরের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসি, তাই না? আমরা তো সারাক্ষণ একে অপরের সঙ্গে চিটে থাকি। এই দেখ না এখন যেমন আছি, দেখ। আর তুই জানিস কানাডায় না রাস্তার মধ্যে চুমুও খাওয়া যায়। এই বীর, এখানে একটা চুমু খাই। আচ্ছা ঠিক আছে, সরি। তনু বল না, অঙ্গদ কেমন আছে? ভালো আছে। জ্যাসমিন, অনেক মেলা ঘুরে নিয়েছো, হ্যাঁ? এবার চলো, ভীষণ খিদে পেয়েছে, কিছু খাবো। চলো। আরে বেবি, এতদিন পর তনুর সঙ্গে দেখা হয়েছে, একটু গল্প করতে দাও আমাদের, তাই না তনু? চলো চলো না প্লিজ। আরে বীর,
অঙ্গদ, আপনি এখানে এসেছেন, তাও হসপিটালের জামা কাপড়ে। আপনাকে ডক্টর আন্ডার অবজারভেশন রেখেছিল না? তাহলে আপনি... আমি জানি আমাদের নিয়ে চিন্তা করছিলেন, তাই চলে এসেছেন। আপনার চোখে জল দেখে আমি নিজেকে কি করে আটকাই তনু ম্যাডাম? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি অঙ্গদ। আরে আপনারা এখানে এত মজা করছেন, আমি ওখানে থাকতেই পারলাম না। পপিন্স, আমি তোমাকে ভিডিও কলে সব দেখিয়েছি, তাই তোমার এখানে আসতে ইচ্ছে হয়েছে, তাই না? হ্যাঁ মা, তুমি চাট খাবে বলেছিলে না? যাও ওখানে গিয়ে খেয়ে নাও, যাও ওই কাউন্টারটাতে যাও ওখানে। আপনি এতটা কেয়ারলেস কি করে হতে পারেন অঙ্গদ? এখনো পুরোপুরি ঠিকও হননি আর এখানে মেলায় চলে এসেছেন মজা করতে। যাই হোক, আপনাকে আর কি বলবো। আমি জেসমিনকে বিয়ে করিনি, আর না আমি কানাডায় গিয়েছি। শুধু এইটুকু বলুন আমায়, ওরা আপনাকে কি বললো? তোর এই কোটিপতি ফিয়ান্সে কোথায় অঙ্গ? বিয়ে করে নিয়েছিস তোরা? কি চাই আপনার থেকে? আরে এখনো আমার হাজবেন্ড, এখন অন্তত তোর পিছু ছাড় প্লিজ। বিরক্ত করছে না তো আপনাকে? না, আর আপনি ওদের নিয়ে চিন্তা করবেন না। ওরা দুজন তো কিছুদিনের জন্য ইন্ডিয়া এসেছে কিছু কাজে, খুব তাড়াতাড়ি ফিরে যাবে কানাডায়। যাক, ভাগ্যিস বীর ওকে কিছুই বলেনি। তোমার সাহসটা কি করে হয় তনুর সামনে আমার স্ত্রী হওয়ার নাটক করার? সবকিছু নর্মাল দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? হায়, কারণ নজর না লেগে যায়। অন্তত আমাকে তনুর থেকে দূরে রাখার বাহানায় তুমি নিজে আমাকে এত দূর ড্রপ তো করতে এলে। কত ছটফট করো তাই না তুমি তনুর জন্য? তুমি জানতে যে আমি তনুর সামনে শুধুমাত্র ড্রামা করছি, কিন্তু তা সত্ত্বেও তুমি সেই ড্রামায় আমাকে সম্পূর্ণ সহযোগিতা করলে। তাহলে এখন আমাকে কেন বলছো? যদি তোমার এতই চিন্তা ছিল তাহলে ওর সামনে সব সত্যিটা বলে দিতে পারতে আজ। কিন্তু বীর, তুমি তো বলছিলে আমি তনুকে কোনোদিনও জানতে দেব না যে আমি এখানে আছি, কখনো ওর পিছুও নেব না, এটাও কোনোদিনও জানতেই পারবে না যে আমরা একই শহরে আছি। তাহলে কেন ওর পেছন পেছন তুমি মেলায় চলে গেলে বলো তো? আর এমনিতেও আমি তো তোমাকে সাহায্যই করতে গেছিলাম, যে বেচারা ছেলেটা ফেসে গেছে ওকে ওখান থেকে বের করে নিয়ে আসি। কিন্তু তারপর আমার মনে হলো যে তুমি আবার ইচ্ছাকৃতভাবে তনুর পেছন পেছন। জেসমিন, শাট আপ। ইউ শাট আপ। আমাকে রাগ না দেখিয়ে বরং থ্যাংক ইউ বলো যে তোমার প্রেমিকাকে তোমার সত্যিটা জানতে দিলাম না আমি। সেখানেও তোমার কোনো না কোনো ফন্দি রয়েছে। যেটা তুমি আজকে করেছো, কিন্তু আজকের পর যদি আমি তোমাকে তনুর ত্রিসীমানায় দেখতে পাই, তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারছো না সেটা। আর তাছাড়াও তোমার প্রত্যেকটা মুভমেন্টে আমার নজর আছে, সো বি কেয়ারফুল। ইউ বি কেয়ারফুল মিস্টার বীর সিং, কারণ আমি জ্যাসমিন নই যাকে তুমি সব সময় চোখে চোখে রাখবে। আমি আহত নাগিন, যার লেজে তুমি পা দিয়ে ফেলেছো। আর এবার এই নাগিন শুধু ফস করবে না, ছোবল মারবে। বলা উচিত ছিল তো তোমার তনুকে যে তুমি জব পেয়ে গেছো কানাডাতে, আর আমরা এখানে এসেছি কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিতে। ডকুমেন্টস নিয়ে আমরা আবার ফিরে যাব। বীর ইন্ডিয়াতে আছে আর বাড়ি যায়নি, এটা কি করে হতে পারে? আর এখানে আসার ব্যাপারে ও কাউকে কিছু জানায়নি, আর তাও এত কম টাইমের জন্য এসেছে। কি কারণ থাকতে পারে? বীরকে নিয়ে তনু ম্যাডাম ভীষণই সেন্সিটিভ। বুঝে যাবে ভীষণ তাড়াতাড়ি যে কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। বীর তো জ্যাসমিনকে তো ঘেন্না করে, ওকে বিয়েই করেনি, ওদের মধ্যে কিছুই নেই, আর তারপর আমাকে ছেড়ে চলে যাবে এভাবে বীরের কাছে। তনু ম্যাডাম, আপনি বুঝতেই পারছেন না যে আপনি সব থেকে বেশি সুখী আমার সঙ্গে থেকে হবেন। আপনার খুশির জন্য আমি সব কিছু করছি, আর তনু ম্যাডামের খুশির খাতিরে আমাকে ওনার সাথে আমাদের বিয়ের স্বপ্নটা যত তাড়াতাড়ি হোক পুরো করতেই হবে। ও আমার কাছে ছিল,
জীবনের প্রতিটা পদক্ষেপে আমার পাশে থেকেছে, যে আমার হাত ধরে আমাকে সামলেছে। আজ তাকে স্পর্শ করার অনুভূতিটাও নিতে পারলাম না। আর জ্যাসমিন, ও কেন এলো ওখানে? হয়তো এটাই আমার শাস্তি, যেই ভালোবাসার গান গেয়ে আমি প্রত্যেককে কষ্ট দিয়েছি, যে ভালোবাসাকে অলংকার করে নিজের গলায় পড়েছি। ওপরওয়ালা চায় যে জীবন ভোর যেন সেই অলংকার আমার গলায় থাকুক, একটা ফাঁস হয়ে। আমি তনুর জন্য এটাও করব। হে ওপরওয়ালা, আমাকে যত কষ্ট দেওয়ার তুমি দাও, কিন্তু তনুর জীবন আনন্দে ভরিয়ে দাও, ওর সমস্ত দুঃখ নিয়ে নাও।